আপনি কি জানেন মাত্র ৭ দিনে আপনার ইংলিশ স্পিকিং এ বিশাল পরিবর্তন আসতে পারে? আপনি হয়তো ভাবছেন ৭ দিনে কি সত্যি ইংলিশ শেখা সম্ভব? তাহলে আমি বলছি হ্যাঁ সম্ভব। যদি সঠিক স্ট্র্যাটেজি, নিয়মিত প্র্যাকটিস আর ফোকাস থাকে তাহলে আপনি অবাক করে দেওয়ার মতো উন্নতি করতে পারবেন। আজ আমি আপনাকে দেখাবো ৭ দিনের একদম স্টেপ বাই স্টেপ প্ল্যান, যেটা ফলো করলে আপনার ইংলিশ হবে অসাধারণ পরিবর্তন। তাহলে চলুন, যারা ইংলিশ বলতে পারে না বা যারা ইংলিশ বলতে অনেক ভয় পায় তাদের জন্য এই ৭ দিনের কোর্সটা অনেক উপকার আসবে। যদি আপনারাও জানতে চান এই ভিডিওটি, তাহলে যদি আপনারাও জানতে চান কিভাবে ৭ দিনে ইংলিশে আপনি ভালো হবেন, ফ্লুয়েন্ট হবেন এবং ইংলিশটা গড় গড় করে বলতে পারবেন, চলুন এই ভিডিওটা ১ সেকেন্ড জন্য স্কিপ করবেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে যে ভোকাবুলারি। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে বেসিক শব্দ ভান্ডারটাকে আপনারা গ্রো করার চেষ্টা করুন। এবার আমাদের দেশে একটা বাজেভাবে ভোকাবুলারি শেখার পদ্ধতি আছে, যেটা আমার কাছে তো খুবই খারাপ লাগে। বাট আমি আজকে আপনাদেরকে এমন একটা স্ট্র্যাটেজি দিব, যে স্ট্র্যাটেজিটা জানলে আপনি ভোকাবুলারি এক চুটকিতে বলতে পারবেন। তাহলে চলুন, প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪০টি সাধারণ ব্যবহৃত শব্দ শিখুন। যেমন ইট, গো, কাম, ওয়ান্ট, নেট, লাইক, এরকম। এবার শব্দটা আপনি কি করবেন, প্রতিটি শব্দের বাংলা অর্থ জানুন এবং একটি করে উদাহরণ বাক্য বানান। প্র্যাকটিস টাস্ক: ৩০ দিনটি নতুন শব্দ দিয়ে ছোট্ট ছোট্ট ৫টি বাক্য বানিয়ে নিজেকে শুনিয়ে বলুন। টিপস: নতুন শব্দ মুখস্থ না করে গল্প বা কথোপকথনে ব্যবহার করুন। তবে আমি বলছি কিভাবে করতে হবে। প্রথমত আপনারা ধরুন একটা শব্দ নিলেন। আচ্ছা, আমি একটা বেসিক শব্দ উঠাচ্ছি যাতে করে সব মানুষ বুঝতে পারে। ইট অর্থ কি? খাওয়া। এখন আপনি তো এটা খুব সহজ, আমরা জানি সবাই যে ইট অর্থ খাওয়া। এ কারণে আপনার এটা মনে থাকবে। বাট অন্যান্য ভোকাবুলারি যেগুলো খুবই কঠিন, তাহলে তার ক্ষেত্রে আপনি কি করবেন? যেগুলো খুব কঠিন ওই ক্ষেত্রে আপনি একই জিনিস করুন। প্রথমে ওই ভোকাবটা উঠাবেন বা শব্দটা উঠাবেন। ওঠানোর পর ওটার অর্থটা আপনি খুব ভালো করে দেখবেন যে ওটার অর্থটা কি। ওটার অর্থটা আপনি ভালো করে পড়বেন, মুখস্থ করবেন, কিন্তু এভাবে আপনার একটুও মনে থাকবে না। ওই ক্ষেত্রে আপনি ওই শব্দটি নিয়ে কম থেকে কম ৫টা সেন্টেন্স তৈরি করবেন। আর ওই ৫টা সেন্টেন্স তৈরি করার পরে আপনি ওই ৫টা সেন্টেন্স পড়বেন, বুঝবেন এবং চেষ্টা করবেন যে ৫টা সেন্টেন্স দিয়ে আপনি কারোর সাথে কথা বলার চেষ্টা করবেন এবং সাথে সাথে আপনি রাইটিং করবেন। কারোর সাথে কথা বলা হয়ে গেলে ৫টা সেন্টেন্স নিয়ে তারপরে আপনি একটা নোট প্যাড নেবেন এবং সবকিছু নোট করবেন। আপনি যে ৫টা সেন্টেন্স ক্রিয়েট করছেন ওটা কি আপনি মুখস্থ লিখতে পারছেন, এবং আপনি কি এখন বাংলা থেকে সরাসরি ইংলিশে যাওয়া লাগছে, না আপনি সরাসরি ইংরেজিতে মেক করতে পারছেন। এই জিনিসটা আপনি খেয়াল করুন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি অনেক ভালো হয়ে যাবেন। শব্দ ভান্ডার বা ভোকাবুলারিতে আপনি অনেক ভালো হয়ে যাবেন। আর একটা কথা, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ভোকাবুলারিটাকে বা শব্দ ভান্ডার পুঁজিটাকে না বাড়াবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যতই ভালো কনভারসেশন করতে পারেন না কেন, আপনি এক পর্যায়ে গিয়ে আটকে যাবেন। আর আপনি যার সাথে কনভারসেশনটা করছেন তার সাথে হয়তো বা আপনার কনভারসেশনটা আগে যাবে না, এটা এটকে বা আটকে যাবে আর ওইখানে স্টপ হয়ে যাবে। আপনি যদি না চান আমার কনভারসেশনটা স্টপ হোক এবং আমি যখনই কোনো কোশ্চেন আমার কাছে আসে তখন আমি কোশ্চেনটা পারফেক্ট অ্যান্সার করতে পারি এবং কোনো ধরনের চিন্তা ছাড়া, তাহলে কিন্তু আপনাকে শব্দ ভান্ডার পুঁজি অবশ্যই বাড়াতে হবে। আর যদি শব্দ ভান্ডার পুঁজি বাড়াতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার ভোকাবুলারি এনহ্যান্স করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এবং বেশি থেকে বেশি আপনাকে টাইম দিতে হবে। কত মিনিট টাইম দিবেন দিন? আমি আপনাকে সাজেস্ট করব ৪০ থেকে ৫০ মিনিটের কোনো প্রয়োজন নাই। হাফ অ্যান আওয়ার ইজ মোর দ্যান এনাফ। আপনি ৪০টা মতো ভোকাবুলারি শিখতে পারবেন আর এটা প্র্যাকটিস করতে পারবেন। আপনি যদি বিগিনার হন ওই ক্ষেত্রে ১ থেকে ১.৫ ঘন্টা লাগতে পারে। কাম অন ইয়ার। যদি আপনারা বলেন যে আমার কাছে টাইম নেই, ১ থেকে ১.৫ ঘন্টা জাস্ট অনলি ভোকাবুলারির পিছনে নষ্ট করব, তাহলে আমি আপনাকে বলবো যে রিলস স্ক্রল করেন, ওইখানে থেকে ২ থেকে ৩ ঘন্টা ইজিলি হয়ে যায়, তখন তো আপনাদের লাগে না। আপনি যদি অবশ্যই এই ভিডিওটি ক্লিক করছেন ইংলিশ শেখার জন্য, তো প্লিজ
যদি শুধুমাত্র শুনে চলে যাবেন আর এটা প্র্যাকটিস করবেন তাহলে শোনার দরকার নেই, এখনই ভিডিওটা স্টপ করে দিন। আর যদি নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে চান তাহলে এই ভিডিওটা শুনুন আর এটাকে কাজে লাগুন। আপনার কোনো প্রয়োজন নাই 10 জায়গা থেকে 10টা ভিডিও দেখার ইংলিশ শেখার জন্য। একটি ভিডিও দেখুন, ওইখানে যে পয়েন্টগুলো দিচ্ছে ওগুলোকে ভালো করে নোট করুন আর ওইটা ডেইলি প্র্যাকটিস করুন। ইটস এনাফ, এতটুকু যথেষ্ট, আর কিছু দরকার নেই। তাহলে যদি চান আপনার শব্দ ভান্ডারটা পুঁজি বাড়ো তাহলে প্রতিদিন এভাবে প্র্যাকটিস করুন। ইনশাল্লাহ জাস্ট অনলি 7 দিনের মধ্যে আপনি দেখবেন 7 দিন আগে এবং 7 দিন যে পরে আপনার জ্ঞানের পার্থক্যটা শব্দ ভান্ডারে কতটা চেঞ্জ হয়ে গেছে। এই ট্রিকটা আপনি প্রতিদিন করবেন এবং প্রতিদিন প্র্যাকটিস করবেন। নাম্বার 2, দৈনন্দিন বাক্য বা ডেইলি সেন্টেন্স। 20 থেকে 30টি দৈনন্দিন বাক্য ব্যবহার বাক্য শিখুন, যেমন হাউ আর ইউ, আই এম ফাইন, আই এম গোয়িং টু দ্য মার্কেট। ফোনে রেকর্ড করে বারবার শুনুন ও রিপিট করুন। প্র্যাকটিস টেস্ট, পরিবারের সাথে বা আয়নার সামনে এই বাক্যগুলো ব্যবহার করুন। আমি আপনাকে বলবো যে আপনার প্রথম স্টেপ কি ছিল, ভোকাবুলারি তৈরি হয়ে গেছে। সেকেন্ড স্টেপ কি, আপনাকে সেন্টেন্স মেক করতে হবে। আপনি যদি সেন্টেন্স না মেক করতে পারেন তাহলে ইউটিউবে অসংখ্য মানুষের আপনি পেয়ে যাবেন যে 40টি রেগুলার ইউজ সেন্টেন্স এরকম কিছু। স্পেশালি আমার চ্যানেলে আমি দিয়ে রেখেছি, আপনি আমার চ্যানেলেও প্রতিদিন বেসিক যে কনভারসেশন আছে এই কনভারসেশনটার জন্য আপনি 40টি বাক্য পেয়ে যাবেন। এরকম আপনি প্রতিদিন 40টি থেকে 50টি বাক্য শিখুন। একটা টপিক চুজ করুন, ধরুন আপনি শিখলেন আজকে আমি দৈনন্দিন ব্যবহৃত ওয়ার্ডগুলো শিখবো, 40টা শিখুন, দ্যাটস এনাফ। পরের দিন চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে আমি অফিসে কিভাবে কথা বলতে হবে ওটার জন্য আমি 40টা বাক্য শিখলাম, দ্যাটস এনাফ। এভাবে আপনি যদি প্রতিদিন 40টি বাক্য করে শিখেন তাহলে আপনি 7 দিনের মাথায় অনেকগুলো বাক্য জেনে গেছেন এবং তখনই আপনি দেখবেন যে আপনি কারোর সাথে কথা বলার সময় একটু আটকাবেন না এবং খুব সহজে আপনি ইংলিশটা বলতে পারবেন। আর এই সব কিছু শিখে ততক্ষণ পর্যন্ত ধরে নিলাম আপনি ভোকাবুলারিটা এনহ্যান্স করে ফেলছেন, শব্দ দিয়ে বাক্য গঠন করা বা সেন্টেন্স গঠন করে ফেলছেন, সেন্টেন্সটা আপনি মুখস্থ করে ওটা প্র্যাকটিসও করছেন। স্টিল এই সব কিছু তখন পর্যন্ত কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনি বেসিক বা ব্যবহৃত ওয়ার্ডে আপনি এটাকে ইউজ করছেন। যেমন আমি আপনাদেরকে বলবো যে ততক্ষণ পর্যন্ত এই দুইটা ভোকাবুলারি শিখে নিচ্ছেন, আপনি খুব ভালো ভোকাবুলারি পুঁজিটা বেড়ে ফেলেছেন। দ্বিতীয়ত সেন্টেন্স কিভাবে মুখস্থ করবেন মেক করবেন ওটাও জেনে গেছেন। স্টিল এটা ততক্ষণ পর্যন্ত কাজ আসবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে গ্রামারের বেসিক নলেজটা আপনার জানা নেই। আপনি যদি সেন্টেন্স মেকিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রামারের বেসিক নলেজটা থাকতে হবে। কিরকম বেসিক নলেজ, আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কম থেকে কম শুধু এই 3টি জিনিস শিখুন, যেমন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। উদাহরণ প্রেজেন্ট আই ইট রাইস, পাস্ট আই এট রাইস, আর ফিউচার আই উইল ইট রাইস। টিপস, বড় ব্যাকরণ বইয়ের হারিয়ে যাবেন না, শুধু বেসিক শিখুন এবং প্রয়োগ করুন। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে আপনারা চেষ্টা করবেন যে বেসিকটা শেখার জন্য। বেসিক এই 3টা জিনিস যদি আপনারা যদি শিখে যান তাহলে 1 সপ্তাহে আপনি ইংলিশে অনেক ভালো যাবেন। আপনারা প্লিজ ব্যাকরণে আটকে যাবেন না। আমি এখানে কোনো ব্যাকরণ ক্লাস নিতে এসেছি এবং আপনাকে আমি হাই স্কুলের মতো বোরিং ব্যাকরণও শেখাতে আসি। যদি ব্যাকরণ শিখলে বা গ্রামারটা বুঝলে আমরা আজকে ইংলিশ কনভারসেশন করতে পারতাম তাহলে আই থিঙ্ক বাংলাদেশের মধ্যে হাজারো স্টুডেন্ট যারা অ্যাটলিস্ট হাই স্কুলটা কমপ্লিট করেছে তারা এখন ইংলিশ কনভারসেশনটা অনায়াসে করতে পারতো। তার মানে ব্যাকরণে কোনো দরকার নেই বেশি উলঝানোর, জাস্ট বেসিকটা দরকার, যতটুকু জানলে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশটা বলতে পারবেন। নাম্বার 4, লিসেনিং স্কিল উন্নয়ন করুন। আমি আপনাকে বলবো যে 3টি ধাপ আমি আপনাদেরকে বলেছি, এই 3টি ধাপ তখন পর্যন্ত কোনো লাভে আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনি লিসেনিং স্কিল উন্নয়ন করবেন। এবার বলুন লিসেনিং স্কিলটা কি? আরে ভাই, ইংলিশটাকে শোনা প্লাস আপনি যদি পারেন তাহলে ওয়াচ করা উইথ সাবটাইটেল। এবার আমি আপনাকে বলবো প্রতিদিন অন্তত 30 মিনিট ইংরেজিতে আপনি যে কোনো কিছু শুনতে পারেন যেটাই আপনি পছন্দ করেন। ধরুন আপনি ড্রামা পছন্দ করছেন, আপনি ড্রামা দেখুন, বাট ইংলিশে দেখুন, হিন্দিতে বা বাংলাতে নয়, ইংলিশে দেখুন এবং
উইথ সাবটাইটেল দেখুন। আপনি লক্ষ্য করুন কিভাবে ওই ইংলিশ সেন্টেন্সগুলো মেক করছে, কিভাবে ওইখানে ইজ, ওয়ার, হেয়ার সব কিছু ইউজ হচ্ছে, এবং এটাকে অ্যানালাইজ করুন, অবজর্ভ করুন এবং খুব ফোকাসের সাথে দেখা শুরু করে দিন। একই সাথে আপনি আবারও চেষ্টা করুন যে এগুলাকে লেখার এবং প্র্যাকটিস করার। এভাবে আপনি লিসেনিং স্কিলসটাকে ইমপ্রুভ করতে পারবেন। তাছাড়া আপনি যারা ড্রামা পছন্দ করে না তারা ক্রিকেটের কমেন্ট্রি দেখতে পারেন ইংলিশে, আপনি মুভি দেখতে পারেন ইংলিশে, ইংলিশ গান শুনতে পারেন, স্টোরি শুনতে পারেন, এমনকি আপনি চাইলে বাচ্চাদের যে কিডস বুকগুলো থাকে ওই বুকগুলো আপনি এর যে অডিওটা আছে ওটা শুনতে পারেন। স্টিল কিডস বুকগুলোর কিন্তু অডিওটা শুনলে আপনাদের জন্য প্রথম অবস্থা অনেক ভালো হবে যদি আপনি বিগিনার হন, কারণ এই বুকগুলোর যে অডিওটা আছে ওইখানে ওনারা খুবই বেসিক ইংলিশ প্রয়োগ করেছে বা ব্যবহার করেছে, যাতে করে আপনাদের জন্য ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে আর আপনারা খুব সহজে ধরতে পারবেন আর খুব সহজে আপনার ইংলিশটা শিখতে পারবেন। আপনাদেরকে শোনার অবস্থাটা বা অভ্যাসটা এমন করতে হবে যে আপনি উঠতে বসতে খাইতে দাইতে শুধু ইংলিশ শুনুন, এবং প্লাস যদি সুযোগ থাকে তাহলে দেখুন আর অ্যানালাইজ করুন, অ্যাবজর্ব করুন ঠিক কিভাবে বানাচ্ছে, কি ঠিক কিভাবে একটা সেন্টেন্স মেক হচ্ছে, এই সব কিছু আপনি অ্যাবজর্ব করুন। যতটা শুনবেন ততটা আপনি দেখবেন যে আপনার প্রোগ্রেস হচ্ছে, এবং আপনি এমনভাবে অভ্যস্ত হয়ে যাবেন ইংলিশ শোনার ক্ষেত্রে, এটা আপনার কাছে যেন নর্মাল মনে হয়, যেন আপনি এই জিনিসটা নিত্য নতুনভাবে করছেন না, আপনার কাছে অনেক বেশি নর্মাল মনে হয়। আর আপনি এটাকে খুব যত্নে এবং সযত্নে আপনি প্রতিদিন যদি প্র্যাকটিস করুন লিসেনিং এর, তাহলে দেখবেন যে আপনার এটা অনেক ভালো হয়ে যাবে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে যদি আপনি লিসেনিং করছেন এবং প্রথমের যে ২টি ধাপ দরকার তাও করে ফেলেছেন, গুড, বাট এই সব কিছু আবারও ততক্ষণ পর্যন্ত কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনি প্র্যাকটিস করছেন। এটা হচ্ছে যে প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। আপনি প্র্যাকটিস যদি না করেন তাহলে এই সব কিছু কোনো কাজে আসবে না। এবার আমি বলবো প্র্যাকটিস করার অনেক মেথড আছে। হয়তো আপনি চাইলে আপনার ফ্রেন্ড সার্কেলে, ধরেন আপনি ইউনিভার্সিটিতে আছেন বা কোনো রেস্টুরেন্টে বসছেন আপনার ফ্রেন্ডদের সাথে বা অন্য কোথাও, ওকে, সো তাদের যদি ইংরেজিতে অনেক ভালো নলেজ থাকে তাহলে আপনি কনভারসেশনটা করতে পারবেন। হ্যাঁ, আমি জানি ফ্রেন্ড সার্কেলে অনেক সময় করার জন্য মেয়েরা রেডি থাকে না, তারা বলে যে আমার আনকমফোর্টেবল লাগে, আমার আনইজি ফিল হয়, কারণ আমি যদি কোনো কিছু ভুল করে ফেলি তাহলে এটা তাও একটু শরমের কাজ। যদি আপনার কাছে এমন কিছু ফিল হয় তাহলে আমি আপনাদেরকে সেকেন্ড উপায়টা বলছি, তা হচ্ছে যে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস কর। এমন হাজারো ইংলিশ স্পিকিং আপনি লিটারেচার বা অনেক বড় বড় ইউটিউবারদেরকে আপনি পেয়ে যাবেন, যারা যখন বিগিনার ছিল বা প্রথম প্রথম ইংরেজি শেখার চেষ্টা করছিল, তারা আয়নার সামনে দাঁড়িয়ে ইংলিশটাকে প্র্যাকটিস করতো, নিজের প্রতিবিম্বটা দেখতো আর বারবার প্র্যাকটিস করতো। এতে করে কিন্তু আপনি ইংলিশে অনেক পারদর্শী এবং অনেক ভালো হতে পারবেন। নাম্বার ৩, আপনি চাইলে চ্যাট জিপিটির মধ্যে একটা প্রম্পট ঢালতে পারেন যে আমি ইংলিশে প্র্যাকটিস করতে চাই, আর আপনি আমাকে কিছু অ্যাপ্লিকেশন সাজেস্ট করুন যে অ্যাপ্লিকেশন দিয়ে আমি পৃথিবীতে অন্যান্য যারা ইংলিশ শিখতে চায় তাদের সাথে কানেক্ট হতে পারি। আই থিঙ্ক আপনাদেরকে চ্যাট জিপিটি কিছু ভালো অ্যাপ্লিকেশন দেবে, যে অ্যাপ্লিকেশনে আপনি সহজে পৃথিবীর অন্যান্য মানুষদের সাথে আপনি খুব ভালোভাবে ইংলিশে কথা বলতে পারেন। স্টিল এখানে শরম পাওয়ার কোনো কিছু নেই। আপনি যদি ইংলিশ শিখতে হয় তাহলে একটা ভুল হবে, এখানে আপনি ভুলভাবে সেন্টেন্স মেকিং করবেন, গ্রামারে মিস্টেক হবে, অ্যান্ড ইটস টোটালি নর্মাল। যদি আপনার মধ্যে কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু এটা সমস্যা। অনেক টাইমে এমনও মানুষ হয় যারা ভুলভাল ইংলিশ বলে চলে যায়, বাট ওদের কনফিডেন্স লেভেলটা এতটাই হাই হয় যে তাদেরকে ধরার কোনো উপায় থাকে না। তো একটা কথা হচ্ছে যে আপনি এই ইংলিশটাকে, যারা আপনার সাথে বলবে বা কথা বলবে ইংলিশে, তারাও কিন্তু কোনো প্রো ইংলিশ বলার কোনো মানুষ না, তারাও শিখছে, তারাও ইংলিশ শিখে কোনো দেশে যাওয়ার জন্য ইমপ্লিমেন্ট করার জন্য তারা চেষ্টা করছে। তাহলে আপনি এত ভয় পাবেন না, আপনার যেরকমই পারেন ইংলিশটা বলুন। এর সমস্ত কিছু আপনি যদি ভোকাবুলারিটাকে এনহ্যান্স করে নেন, সেন্টেন্স মেকিংটা জেনে নেন, বেসিক আপনি যদি গ্রামারটাও জানেন, এই সব কিছু ততক্ষণ পর্যন্ত কোনো উপকার আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনি কথা বলছেন। আপনাকে কথা বলতে হবে, যেমনটা সে ভাঙা চূড়া কাট কাট
করে কথা, ও এরকম করে কথা, তারপরে আপনাকে কথা বলতে হবে। যেরকম হয়, ভুল হবে হতে দেন, আরো ভুল হবে তাও হতে দেন, মিস্টেক হবে হতে দেন, কিন্তু এই মিস্টেক থেকে শিখবে। আপনি দুনিয়াতে এমন কোনো মানুষ পাবেন না যারা ভুল থেকে শেখে না। প্রত্যেকটা মানুষের জীবনে ভুল থেকে শেখে, আর ভুল হওয়াটা কোনো অবাস্তবিক কিছু না। আমরা মানুষরা ভুল করতে করতে শিখি। আপনি যখন হাঁটতে শিখেছেন, আপনি চিন্তা করুন তো, ঠিক কিভাবে আপনি হাঁটতে শিখেছেন? আপনি কি একবারে হেঁটে পড়েছেন? না, আপনি তো একবারে হাঁটেননি। আপনি ধীরে ধীরে হাঁটতে শিখেছেন। ১ পা ২ পা পড়েছেন, উঠেছেন, পড়েছেন, উঠেছেন। কিন্তু তারপরে গিয়ে একদিন চমৎকার হয়। আপনি হাঁটতে পারেন। এখন আর পড়লেও আপনি আগের মতো পড়ছেন না। আর এক টাইমে আপনি হাঁটাতে এতটাই পারদর্শী হয়ে পড়েন যে আপনি আর কখনো পড়েন না হাঁটতে গিয়ে। আপনার পাগুলো কখনো আর কাঁপছে না হাঁটতে গিয়ে। ঠিক একইভাবে ইংলিশও ভুল হচ্ছে হতে দেন, বাট আপনি যেভাবে ছোটবেলায় যতবার পড়েছেন ততবার কান্না করে আবার কনফিডেন্টের সাথে উঠে হেসেছেন বা হেঁটেছেন, এবারও কিন্তু আপনাকে ঠিক একই রোল প্লে করতে হবে। যতবার আপনি ইংলিশটা ভুল করবেন, গ্রামার মিস্টেক করবেন, ততবার আপনি উঠবেন, দাঁড়াবেন এবং কনফিডেন্টের সাথে আপনি আবারও ইংলিশটা বলবেন। এভাবে কিন্তু আপনি দেখবেন যে একটা টাইমের পরে আপনি ইংলিশ বলতে আর ভয় পাচ্ছেন না এবং কনফিডেন্টলি ইংলিশটা আপনি খুব সহজে বলে দিতে পারেন। নাম্বার ৬, রিডিং ও রাইটিং। প্রতিদিন ছোট ছোট ইংলিশ আর্টিকেল বা স্টোরি পড়ুন, নতুন নতুন শব্দ নোট করুন, প্র্যাকটিস পড়া বিষয়টি নিজের ভাষায় ইংলিশে লিখুন। এভাবে কিন্তু আপনি রিডিং ও রাইটিং স্কিলসটা ইমপ্রুভ করতে পারেন। বাট আমি আপনাদেরকে বলবো, যদি আপনি ইংলিশে সামারি পড়েন এবং ওই সামারিটাকে আপনি ভালো করে রিড করেন, যে কোনো কাজ রিপিটেডলি করার চেষ্টা করুন, ৫ বার করুন। আমি বলবো না ১ বার করুন। আমি একটা বই যদি পড়ি, ওই বইটাকে আমি ৫ বার কভার করার চেষ্টা করি, ঠিক আছে? তো এটা বাংলা হোক বা ইংলিশ হোক বা অন্য কোনো ধরনের বই হোক, আমি এটা চেষ্টা করি। আর আমি আপনাদেরকে এই ট্রিকটাই বলবো, যখন ধরুন আপনি ভালো কোনো মুভি দেখেছেন এবং ওই মুভির লাইনগুলো অনেক সুন্দর ছিল, এবং আপনি চেষ্টা করুন ওই মুভিতে ওই মেয়েটা ঠিক যেভাবে ইংলিশটা বলার চেষ্টা পেরেছে, আপনি ঠিক সেভাবে বলার চেষ্টা করুন, এবং একই সাথে ওই সেন্টেন্সগুলোকে সাথে সাথে নোট করুন, এবং সাথে সাথে ওই সেন্টেন্সকে এমনভাবে নোট করুন যাতে করে এটা আপনি রিড করতে পারেন। বারবার রিড করুন, বারবার রিড করুন, যতক্ষণ না পর্যন্ত এটা আপনার ব্রেনে ক্যাচ হচ্ছে। আরেকটি ট্রিক আমি বলবো রিডিং করার জন্য, যে আপনি যে জিনিসটা করবেন তা হচ্ছে যে একটি ইংরেজি বই নেবেন, খুলবেন, আপনার মিস্টেক হবে ওয়ার্ড প্রনাউন্স করার জন্য বা করার সময়, ইটস টোটালি ওকে। আপনি বইটা খুলুন এবং পড়তে শুরু করুন, জোরে জোরে পড়ুন, ততটা জোরে পড়ুন যেন ওই ভাইব্রেশনটা, আপনার পড়ার যে সাউন্ডটা, ওটা আপনার কানে আসে। কানে আসবে, কান যখন আসবে, আপনি যখন শুনবেন তখন আপনার ব্রেন ক্যাচ করবে, এবং এটা আপনার ব্রেনে এমনভাবে ক্যাচ করবে যে তখন আপনি চিন্তাও করতে পারবেন। তো অবশ্যই আপনাকে রিডিং স্কিলসটা বের করতে হবে। এবার আমি আপনাদেরকে বলবো না রিড করার জন্য আপনাকে অনেক কিছু প্রয়োজন, যে হ্যাঁ আপনি গ্রামার বই রিড করুন, এটা রিড করুন, ওটা read করুন। আপনাদের কিচ্ছু করার দরকার না। আপনাদের কাছে যদি আপনি এখন বড় হয়ে যান, আপনাদের ছোট ভাই বোনদের কাছে ইন্টারমিডিয়েটের ইংলিশ বইটা পেয়ে যাবেন। আপনি চাইলে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত ইংলিশ বইটা আপনি প্র্যাকটিস করতে পারেন। বারবার পড়ুন, যে ওয়ার্ডগুলোতে আপনি আটকে যাচ্ছেন ওই ওয়ার্ডগুলো লিখুন, ওটার শব্দ অর্থ বের করুন, ওটা দিয়ে সেন্টেন্স মেকিং করার চেষ্টা করুন এবং বারবার পড়ুন। রিডিং ইজ, যদি আপনি প্রতিনিয়ত রিডিংটা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি প্রো হতে পারেন ইংলিশ। এবং একই সাথে রাইটিং স্কিল, রাইটিংটা আপনার ইংলিশটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে এবং আপনার ইংলিশে যে ভুল প্রান্তিগুলো তা কিন্তু সহজে মিটিয়ে দেয়। এবং যখন আপনি রাইট করছেন কোনো সেন্টেন্স মেকিং করার জন্য বা ইমপ্রুভ করার জন্য, তখন কিন্তু আপনার ব্রেন ক্যাচ করে যে হ্যাঁ তুমি একটা সেন্টেন্স মেক করেছো, ও ইসটা ভুল হয়েছে, ইসটা এ জায়গায় হবে না, ওটা ভুল হয়েছে, অয়েরটা ভুল হয়েছে, তখন কিন্তু আপনার জন্য আরো এনহ্যান্স করতে সাহায্য। এবার হচ্ছে রিডিং নাম্বার টিপস। রিডিং টিপসে আমি আপনাদেরকে বলবো, যারা প্রোনাউন্সিং করতে বা উচ্চারণে অনেক সমস্যা হয় তাদেরকে বলবো যে একটা পেন্সিল নেবেন, 2 দাঁতের মাঝখানে ফাঁসিয়ে নেবেন, মানে আটকে নেবেন, এবং আপনি যে রিডিং বুকটা রিড করছেন ওটাকে জোরে জোরে পড়ুন, জোরে জোরে। আটকাবে, ব্যথা লাগবে, একটু
একটু ব্যথা লাগবে মুখে, ইটস টোটালি ওকে ওকে। দেন যখন আপনার এটা পড়া শেষ হয়ে যাবে, পেন্সিলটাকে মুখে আটকানোর পরে বারবার আপনি বইটা পড়াবেন যতক্ষণ না আপনি মনে হচ্ছে যে ওই ওয়ার্ডটা আপনি পেন্সিল মুখে দিয়ে ভালোভাবে উচ্চারণ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত। পড়ার পরে আপনি দেখবেন যে আপনি ইংলিশে অনেক এনহ্যান্স করেছেন। এভাবে আপনি রিডিং এবং রাইটিং জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি অনেক ভালো হয়েছেন। এবার লাস্ট টিপস এবং সবচেয়ে জরুরি টিপস, এই সব কিছু আপনি শিখেছেন, ভালো গ্রামার জানেন, ভোকাবুলারি শিখে গেছেন এবং সবকিছু, বাট স্টিল এই সব কিছু আবারও কোনো কাজে আসবে না যদি না আপনি নাম্বার 7 স্টেপটা সুন্দর মতো না করেন, রিভিশন ও রিয়েল লাইফ প্র্যাকটিস। আমি আপনাদেরকে আগে বলতে চাই যে আপনারা কখনো দেখেছেন ছোট, আপনাদেরকে বলতে চাই যে ছোট বাচ্চারা ঠিক কিভাবে তারা মাতৃভাষা শিখে কখনো চিন্তা করেছেন? তারা তো ছোট, তাহলে তারা কিভাবে শেখে? তারা শেখার পেছনে যে রহস্যটা আছে তা হচ্ছে তারা আশেপাশে কি হচ্ছে তা অবজার্ভ করে। তারা লক্ষ্য করে তাদের মা কিভাবে শব্দ বলছে, তাদের বাবা কিভাবে শব্দ বলছে, তাদের সাথে কিভাবে বলছে, এই সব কিছু তারা অ্যাবজর্ব করে করে তারা অনেক বেশি শোনে, তারা মানে ওই জিনিসটা চিন্তা করে আর তারপর তারা কিন্তু সুন্দর করে কথা বলতে পারে। যদি আপনিও চান ভালো হতে ইংলিশে, তাহলে কিন্তু আপনাকে প্রতিদিন এভাবে শিখতে হবে যে আশেপাশে কেউ কিভাবে ইংলিশ বলছে চেষ্টা করছে, বা ইউটিউব থেকে আপনি হাজারটা ভিডিও পেয়ে যাবেন যেখানে কনভারসেশনটা একদম পোলাইটলি হচ্ছে এবং আপনি ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তাছাড়াও আপনি যে জিনিসটা দেখবেন, ধরুন আপনি বাসার মধ্যে রান্না করেছেন, ইংলিশে বলার চেষ্টা করুন। আপনার ভাই বাসা থেকে বেরোচ্ছে, ইংলিশে যাওয়ার বলার চেষ্টা করুন। আপনার মেয়েকে আপনি রেডি করছেন, ইংলিশে বলার চেষ্টা করুন। এভাবে আপনি বেসিক ইংলিশটা বুঝে ফেলতে পারেন এবং আপনি এভাবে করতে করতে অবশ্যই আপনি ইংলিশে ভালো হয়ে যাবেন। আগের 6 দিনের সব শব্দ, বাক্য এবং গ্রামার একবার দেখে নিন। বন্ধু, পরিবার ও অনলাইনে কারোর সাথে ইংলিশে কথা বলার চেষ্টা করুন। ভুল হলে ভয় পাবেন না, ভুল থেকে শেখা হয়। এভাবে আপনি রিভিশন ও রিয়েল লাইফ প্র্যাকটিস বারবার করুন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার ইংলিশটা ইমপ্রুভ হচ্ছে। প্রতিদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা ইংলিশে ডুবে থাকুন। যে কোনো কিছু ইংলিশে ভাবার চেষ্টা করুন এবং ভুল করলে হাসবে এই ভয়কে বাদ দিন। এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনার জন্য বিশেষ 3টি টিপস। 1. প্রতিদিন অন্তত 2 ঘন্টা ইংলিশে ডুবে থাকুন, মানে আপনার মন, দিল, অবস্থান সব ইংলিশে হতে হবে। প্রতিটা দিন অ্যাটলিস্ট কমপক্ষে 2 ঘন্টা। আমি তো সাজেস্ট করবো এর থেকে বেশি, পারলে অবশ্যই বেশি করবেন। 2. যে কোনো কিছু ইংলিশে ভাবার চেষ্টা করুন। আপনি যখনই কিছু চিন্তা করছেন তার ডিরেক্টলি ইংলিশে চিন্তা করুন। প্রথমে বাংলা চিন্তা করবেন, ওইখান থেকে ইংলিশে চিন্তা করবেন। এভাবে কিন্তু আপনার কখনো ইংলিশ শেখাটা আর হবে না। ভুল করলে হাসবেন না, এই ভয়কে বাদ দিন। আমি আপনাদেরকে আগে বলছি যে ভুল হবে, আমরা মানুষ, অ্যান্ড এটা অনেক সাধারণ ব্যাপার। তো কখনো ভয় পাবে না এবং গড় করে ইংলিশটা বলা শুরু করে দিন। আপনার ইংলিশ পারফেক্ট করতে মাস লাগতে পারে, কিন্তু শুরু করার জন্য 7 দিনে যথেষ্ট। আপনি যদি আজকের থেকে শুরু করেন, 1 সপ্তাহ পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন, কারণ আপনি পারবেন ইনশাল্লাহ। তাছাড়া আমি আপনাদেরকে বলবো যে আজকে যখন আপনি এই টাস্কটা শুরু করবেন বা এই চ্যালেঞ্জটা শুরু করবেন, তখন আপনি কতটুকু জানেন এটা একটা লিস্ট করুন, রাখুন। 1 সপ্তাহ পরে আপনার মধ্যে কতটা উন্নত হচ্ছে তাও আপনি লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। প্লিজ দয়া করে শুনে এগুলোকে আপনি আপনার দিমাগে বা আপনার মস্তিষ্কে ভারী করবেন না। যদি না আপনি এটাকে আপনার লাইফে ইমপ্লিমেন্ট করেন, তাহলে দয়া করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে নিরু টিচিংকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে